হ্যালো, গুড মর্নিং। দ্য ভেতো বাঙালি আরেকটি ভ্লগে সবাইকে স্বাগতম। এখন বাজে 12:30 অলমোস্ট, 12:30 বাজেই বোধহয়, এখনও 5-10 মিনিট বাকি আছে। যাই হোক, তো সকাল আজকে 24শে ডিসেম্বর, সকালবেলা ব্রেকফাস্ট করে অফিসে বসেছি, অফিস করছি, কালকে ছুটি। এই আরেকটা জিনিস হলো, ছেলেরা খাচ্ছে এখন বাইরে, অভিজিৎও খাচ্ছে, যেটা যে আজকে আমার দিদি আসবে, আজকে আমার মামাতো দিদি আসবে, আসার কথা, আশা করি এসে পৌঁছাবে। যাই হোক, আর আজকে আরেকটা জিনিস, মানে সেটা আমার খুব প্রিয় জিনিস, অভিজিৎ ঠিক এটুকু মাছ এনেছে। ওই মাছগুলোকে এক্স্যাক্টলি কী বলে আমি জানি না, মানে সাথে সাথে এটুকু মাছ, মানে মাছগুলোকে ভেতরেও কিছু বাছা হবে না, তো সেই মাছগুলো দিয়ে শীতের সব রকম সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি মা করে, মানে মাছ থেকেই ওটা আমি আর কি শিখেছি। মানে ওটার মধ্যে পেঁয়াজ, ফুলকপি, আলু, শীতের যে কোনো সবজি দিতে পারেন। আমি দিয়েছি স্প্রিং অনিয়ন, তারপরে আর কিছু আমার কাছে ছিল না, টমেটো, এইসব দিয়ে মূলও দিতে পারেন। আমি বেগুন দিয়েছি, দিয়ে মানে ভালো করে মাংসের মতো মেখে ওই আঁচে ঢেকে বানিয়েছি। উফ, অসাধারণ। এটা কলা পাতায় করলেও ভালো লাগে, মানে মাছের পাতুরি বললে আমার দিদা বলতো, সে দারুণ দারুণ। যাই হোক, এটাও বেশ মাখা মাখা ভালো লাগে। অভিজিৎ কাতলা ছাড়া কোনো মাছ অত পছন্দ কেন, খায় সবই, বাট পছন্দের মাছ কাতলা, তো কিন্তু এটা ভালো খেয়েছে, খেয়ে কিন্তু বলছে না, স্বীকার করছে না, শুধু বললো আমি পরের দিন এই মাছ 1 কেজি আনবো। যাই হোক, ঠিক আছে, চলুন অফিসপত্র করে নিই, খেয়ে দিয়ে নিই, পরে আবার দেখা হবে। টাটা। কী হয়েছে বলো, কী হয়েছে বলো? তোমার পায়ের মোজা দেখি, মোজাটা দেখাও। 2 পায়ে 2 রং, লাল নীলে সহাবস্থান, আরেকজনের পায়ে মোজাই নেই। ও বাবাই, চলো, এই দেখ পড়ে যাবি না, এখন বাইরে গিয়ে তোমার বাইরে আলমারি খুলতে হবে না, এসো, চলে এসো, হ্যাঁ এসো। আমরা এখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আর এখন কি করছি, আমরা এখন কাজ করতে বসেছি। এই আর এখন কাজ করতে বসেছি, মাম্মা ল্যাপটপে কাজ করতে বসেছি। কি কাজ করছো? আচ্ছা, আমি বাড়িতে আজকে সুইস রোল বানিয়েছি। চামচ দিয়ে ছেলে সুইস রোল খাচ্ছে, চামচ দিয়ে সুইস রোল খেতে কেউ কখনো দেখেছে? হ্যাঁ, এবার হাত দিয়ে কেমন খেতে, কেমন খেতে ভাইও, ভাইও, বাবারে চামচ দিয়ে কি সুইস রোল খাওয়ার কি ঠেলা। এনো এনো, আমি ভেঙে ভেঙে দিচ্ছি, এনো এনো এনো। আচ্ছা, ইনি আবার সুপের চামচ দিয়ে সুইস রোল খেতে এসছে। সুইস রোলগুলো যেভাবে খাচ্ছিস, এনে নে। তুই কোথায় উঠছিস আমি শুধু দেখছি, কোথায় ওঠার চেষ্টা চলছে, ওই দেখো। হলো, চেষ্টা হলো, চেষ্টা হলো। কোথায় উঠতে যাচ্ছিলে বাবাই? না, আমি তো উঠতে পারবো না, তুলতে পারবো না। ঠিক আছে। হ্যাঁ, কি করছে ভাই? ভাই ওটাই উঠছে, আচ্ছা উঠেছে, ওঠার পর এবার উপরে উঠবো। বাবা রে, হনুমান রে, করে যা করে যা। তো দিদি আসছে একটু বাদে, ট্রেনে আছে অলরেডি, এই আর কি। আর ও আসলে দেখি এরা কি করে বাচ্চারা। এখন বাবা মা ওদেরকে নিয়ে একটু ওই মাঠে গেছে খেলতে, মানে মাঠও তো এখন আর বিশেষ নেই, একটা ফুটবল স্টেডিয়াম এখানে আছে, তো ওইখানেই আর কি গেছে। উইকডেজে তো ফুটবল খেলা হয় না, তো ওখানেই ওরা ঘুরতে গেছে। আর আমি রাত্রিবেলা চিকেন রান্না করব, আর সাথে রান্না করব পরোটা, ব্যাস, চিকেন আর পরোটা। যাই হোক, দিদি আসুক, এখন ওরা বাইরে গেছে বলে আমি একটু বসে টিভি দেখছি। অফিসটা আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ওরা থাকলে মানে জেনারেলি ওদের খাওয়ার আগে টিভি চালাই না, সেজন্য এখন আমি টিভি দেখছি। তো যাই হোক, আবার দিদি আসুক, তারপর দেখা হবে। টিল দেন, টাটা। কে এসছে?
লুকিয়েছে। মিমি তো টাটা করে দিচ্ছে। মিমি চিনতে পারোনি তুমি মিমিকে? চলো টাটা মিমি, টাটা। না না, মিমি তো আমাদের বাড়ি যাবে। এসো। পেয়েছি মানে আর কি ফিস তুমি ভাবতে পারবে না, মানে আজকে না তাড়াতাড়ি এই উপরে রাখ, দইতে রাখ, ওই চেয়ারে রাখ। বাবা রিজু আয় তো, রিজুকে আনো তো বাবা, বাবা রিজুকে আনো তো। কি এনেছে মিমি? ওরে বাবা, আরে আরে আরে, মিমি কি এনেছে বাবা? আমি যাওয়ার পর ভেঙে দিও, তারপরে যাবো। আচ্ছা হ্যাঁ, আমার সাথে থাকা। বাবা ভাই 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 পড়েছে, খুব সুন্দর, দেখি খুব সুন্দর। ভাই না বড় বড়। আরে বাবা, রিকুর একদম ঠিক হয়েছে। হ্যাঁ, এটা 5 to 8 বললো। ঠিক আছে। আমি যেমন রিকু রিকু পড়ো, রিকুর হাতে দাও, রিকুর হাতে দাও। না পড়ো, 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 তুমি তো চশমা পড়তে জানো, পড়ো, চোখে পড়ো, চোখে পড়ো। উঠে দাঁড়িয়ে আছে, বলো। হ্যাঁ উঠে দাঁড়িয়ে চোখে পড়ো মাম্মা। এটা কি ভাই না দাদা কি ডাকে? দাদা। পড়ো পড়ো, দাদা পড়ো, এমনি করে বাবারটা পড়ো, তুমি পড়ো এমনি হ্যাঁ এরমা পড়তে হয়। ওই তো রিজু উল্টো পড়ছে। পড়ো 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 পড়ো। পড়ো। এরকম আহ! ওই পাশেরটা কানে ওঠেনি, দেখি মাম্মা। এরকম এরকম ব্যাস ব্যাস। এই তো ছেড়ে দে। বাবা, ওই একটা বিচে গেছে আমার, তখনই মাথায় সানগ্লাস দারুণ দারুণ, রেখে দে এখন, তারপরে একটু ইয়ে হলে ভালো। সুন্দর না? খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। খুব সুন্দর, একটা দারুণ। ছিল ইয়ে তোমার গ্লিটার না, কিন্তু আমি ওই একটা আমি অল্টারনেটিভ করে পড়াবে। না না, একই রকম এনেছিস, ভালো করেছিস। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তারপর তুমি বলছে কি না আনিস না, সবাই ভাবে। হ্যাঁ ওই পাশের বাড়ির একজন দিয়েছে ভাইফোঁটায় গিফট, একটা বল আর একটা গাড়ি। বল নিয়ে মারপিট। এ নাও নাও, খেলো খেলো। বুঝি এটা মিমি। জামাটা ভিজা তো রবিশি। আরে যেই মাত্র জল খেয়ে আর খাওয়ার পর ছাড়িয়ে দেবো। আমার থেকে জল খেলো, ঠান্ডা খেয়ে দেখি আরেকজন, দেখি ঠান্ডা দেখি। লেগে যাবে তো। হ্যাঁ ঠান্ডা লেগে যাবে, শাড়ি দাও। এই তো খাওয়ার দেখি পর কতটা জল বেঁচে ছেঁড়া খাবো। ভেজা ও আছে না, ও তো কিছু। ও কিচ্ছু হবে না, থাক আর কি করবো, বাবা, কিচ্ছু হবে না, এই মাত্র খেয়ে ঠিক করে ফেলে দিবি। ও হোদলকে বলছে, হোদলকে বলছে যা, তোকে না। যাও। হাম্পা দিয়ে দাও, এটা মিমিকে হাম্পা দাও, হাম্পা দিয়ে দাও রিজু। এটা তোমার বাবা, এটা তোমার আর দাদার। মিমিকে হাম্পা দাও, হাম্পা দাও। রিজু মিমিকে হাম্পা দাও, আগে হাম্পা দাও, আগে হাম্পা দাও। হাম্পা দাও, পরে রিকু হাম্পা দাও। ওই দেখো, ওই দেখ দিয়েছে। এই তুমি দাও বাবা, তুমি হাম্পা দাও। হাম্পা দিয়ে দাও, তোমায় যে এটা দিল, তুমি হাম্পা দাও, তুমি একটু হাম্পা দাও। তুমি আরেকটা দিয়ে দাও, তুমি একটা হাম্পা দাও রিকু, দাও। দেখ হাম্পা দিতে গিয়ে দেবে না। খুব আনন্দ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। নাও এনো এনো, কে দিদিয়া? এটা আরেকটা মিমি, ওই দেখ আরেকটা মিমিকে ফোন করা হয়েছে। তুই চলে আয়। হ্যালো কি রে একটু টাকা দিদি আর মেয়ে। এই তো দিদি ভাই বলো, দিদি হ্যাঁ ক্লাস 7 এ পড়ে। চিন্তা তো এদিক টাকা। ওর খুলে ফেলছে। পড়ো পড়ো মামা। রিকু, এই তো রিকু পড়তে শিখে গেছে, পড়ো। এ রে রিকু, ভাই দাদা পড়েছে, দেখ দারুন দারুন। দাদা পড়েছে, দেখো দেখো, আরেকবার পড়িয়ে দাও। আচ্ছা আমি পড়িয়ে দিই মামা। এই ওর ফটো না কেমন ঘষা ঘষা পড়বে না, থাক। ঠিক করে পড়ায়নি, ওরা পড়াতে পারে না। এই যে আমার দিকে, আমার দিকে। এই যে এই যে এই ঘড়ি দেখি। ও এই বাবা, বাবা এই নেই না থাকবে না ও নিজে লাগাবে ওটা। ভেরি গুড, ভেরি গুড। মামা দেখি দেখি। ওরে বাবা, যাও আমি দিছি।
মাম্মা বিজি, তোজো বিজি। যাও। কে হচ্ছে, খুলতে পারছো না? বাহ, হেভি লাগছে পাকু। এই যে মাম্মাকে দেখিয়ে দাও, এই যে বাহ বাহ বাহ, সুন্দর লাগছে, সুন্দর সুন্দর সুন্দর। মিমিকে হাম্পা দিয়ে দাও, মিমিকে হাম্পা দিয়ে দাও। মিমি তোমায় দিল, হাম্পা দে। ওলে বাবা। হ্যাঁ রে রিজু, টুকটুক করে এসে বাবার কাঁধে চেপে গেছে। ওরে বাবা লে, এবার কুটোর হাতে কি ফড়িং? তোমার হাতে ফড়িং? রিকু, তোমার বেলি বাটন কোথায়? বেলি বাটন কই? এখন দেখাবে না। রাত বাজে এখন 11টা। আমার মাথার চুল সব খারাপ হয়ে গেছে। যাই হোক, রিজু এই সবে ঘুমালো। রিকুও আজকে অনেক দেরি করেছে ঘুমাতে, মানে দিদি এসছে, সব মিমিকে পেয়ে বেশি উত্তেজিত ছিল আজকে। যাই হোক, এই আর কি, অভিজিৎ সবে শুলো, আমিও সব ভীষণ টায়ার্ড আজকে, প্রচুর কিছু গেছে। উফ, এদের পিছনে ছুটতে উঠতেই বেরিয়ে গেছে আধা দিন। যাই হোক, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, বাচ্চাদের সাবধানে রাখবেন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। যদিও আজকে কম্পারেটিভলি একটু কম, অভিজিতেরও ঠান্ডা লেগে গেছে। অভিজিৎ গেছিল ওর বন্ধুদের সাথে দেখা করতে, তো সেখান থেকে ফেরার সময় বাইকে ঠান্ডা লেগে গেছে এখন দেখছি। যাই হোক, ঠিক আছে, ব্লগ শেষ করবো বলে কত কথা বলে ফেললাম দেখুন। যাই হোক, ঠিক আছে, তাহলে ফাইনালি ব্লগটা শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং টিল দেন। টাটা, বাই বাই, গুড নাইট।